পারফেক্ট হাউসওয়াইফ কিনা জানি না, তবে নিজের বুদ্ধি দিয়ে সবটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা করি সংসারটাকে ভালোবাসে আগলে রাখতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই সকাল সকাল স্টার্ট করেছি আর এখন বেজেছে সকাল 6টা। সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা। তো নতুন দিনে আর নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে আমি দেখতে পাচ্ছ বিছানার সব চাদরগুলো তুলে নিয়েছি। আর বিছানার চাদরগুলো অনেক দিন ধরে রয়েছে, জানো তো। বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো আজকে ভাবলাম বিছানার চাদর বালিশের কভার সব খুলে নিয়েছি, আজকে কিন্তু কেচে নিই। তারপর আমি ওই যে দেখো গামলায় করে ভিজিয়ে নিয়েছিলাম, সেখান থেকে আবার মেশিনে করে দিয়েছি। আর এতগুলো জামা কাপড় না হাতে তো কাচতে পারবো না। তারপরে আবার এখন বর্ষাকাল, যদি হাতে কাচি তো শুকাবে না। তো এই হচ্ছে সমস্যা। তো সেই জন্য বললাম যে মেঘলা ওয়েদার, তো মেশিনে কেচে নিই, তাহলে হালকা আলো বাতাস যদি দেয় একটুতেই তাহলে শুকিয়ে যাবে। তো ওই দিকে বিছানা চাদরগুলো বাইরে মেলে দিয়েছি। তারপরে কি বলতো, তারপরে না আমি আর কোনো ব্লগ ভিডিও বানাইনি। শরীরটা আমার এমনিতেই খারাপ রয়েছে, তারপরে আমার হচ্ছে খুব কাজের চাপ। তো কাজের চাপ বলতে আমার মেয়ের পরীক্ষা চলছে, সেই জন্য মেয়েকে নিয়ে পড়তে বসানো, সংসারে কাজকর্ম, এত সব কিছু করতে করতে কিন্তু আমার আর ভিডিও বানানোও হয়নি। তারপরে এখন আমি দেখো এই যে বিছানার চাদরগুলো তুলে নিয়েছি, সেগুলো পেতে নিয়ে তারপরে এখন বালিশগুলো সব কভার পরিয়ে নিচ্ছি। আর আজকে রান্নাটাও করেছি অল্প। তো মেয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে, সেই জন্য একটুখানি সেদ্ধ ভাত করে দিয়েছি, আলু সেদ্ধ, ডাল আর একটুখানি পাঁপড় ভাজা, এগুলোই দিয়ে আজকের বারটা বলতে ভুলে গেছি। আজকের বার হচ্ছে বুধবার। তো বুধবারের ভিডিওটাই শেয়ার করি। আর আজকে আছে আমার এই চ্যানেলেতে, জানো তো, আমি একদিন পরপর ভিডিও আপলোড দিই। তো সেই জন্য বন্ধুরা, তোমরা সময় করে যখন পারবে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো শেয়ার করে দিও বেশি বেশি করে। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের থেকে আমার মিষ্টি বন্ধু হয়ে থাকবে। আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো। আর আমরা তো জানোই, এই যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা যে আমরা যে পারফেক্ট হাউসওয়াইফ, সেটাও কিন্তু আমরা নিজেরাই কখনো বলতে পারবো না। কেউ যদি বলে যে ও হ্যাঁ সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে করে, সংসারের ঘুম থেকে উঠে যে শুরু হলো সংসারের কাজ, একবারে রাতে শুতে যাওয়া পর্যন্ত কন্টিনিউ করেই যাচ্ছে। তো সেই রকম যদি কাজকর্ম করি তাহলেই আমরা কিন্তু পারফেক্ট হাউসওয়াইফ হতে হবে। তার মধ্যে আমরা কি করে বলো তো, পারফেক্ট হাউসওয়াইফ হতে গেলে আমাদেরকে সংসারের সবার দিকে নজর রাখতে হবে, সবার খেয়াল রাখতে হবে, সংসারটা সঠিকভাবে পরিচালনা করতে হবে, সব দিক দিকে মেনটেন করে চলতে হবে। তো এই সব কাজগুলো করি আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ, কিন্তু যার যেমন সময় অনুপাতে করে। আমি আমার সময় অনুপাতে করি, তাই আজকে দুপুরের ভিডিও রান্নার ভিডিও আমি শেয়ার করিনি। তো তারপরে দেখো সব বিছানা চাদরগুলো তুলে নিয়েছিলাম। আর মেয়ে এখন স্কুল থেকে চলে এসেছে, তাই ওকে একটুখানি আমি দেখো চানা মশলা কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন বানিয়ে দিচ্ছি। আর একটুখানি নান বানিয়ে দেবো। আজকে তো মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসেছে, তারপরে কালকেও পরীক্ষা আছে। এখন এই যে যতদিন মেয়ের পরীক্ষা থাকবে না ততদিন আমি খুব ব্যস্তের মধ্যে থাকবো। তো যেহেতু আমার একলা সংসার, তো কাজের মেয়েও নেই যে কাজের মেয়ে আমাকে হেল্প করবে। আমি কটার সময় উঠি জানো বন্ধুরা? তোমরা হয়তো সবাই শুনে অবাক হবে। তো আমি কত পরিমাণে কাজ করি। তো সেই ভোর 4:30টায় উঠে বাসি কাজটা সেরে নিয়ে মেয়েকে আবার পড়তে বসাই ভোর 5টা 6টা থেকে 8টা পর্যন্ত। তারপরে আবার চান করে পুজো টুজো দিয়ে মেয়ের জন্য আবার ভাত রান্না করি, স্কুলে যাবে বা পরীক্ষা দিতে যাবে, সেই সব সমস্ত কাজকর্ম করি। তো তারপরে তার মধ্যে দিয়ে আবার সংসারের ঘর গোছানো, বাজার হাট করা, সমস্ত কিছু একাকেই নিজের হাতে দায়িত্ব সহকারে পালন করি, জানো তো। এতগুলো কষ্ট হয় না, তো কি বলবো বলো তো, তোমাদেরকে বলার মতো আমার আর কিছু নেই। তো এগুলো কিন্তু আমি করি, আমার খুবই কষ্ট হয়, শরীরে হাত পা যেন আর কিছুই চলে না। কি বলো তো, কেউ যদি একটুখানি সাহায্য করে, একটুখানি হেল্প যদি করে দেয়, সাহায্য বলতে নিজের কাছের মানুষ যদি ভালো হয়, তাহলে দেখবে পৃথিবীতে সব কিছু বাধা বিপত্তি সহজে পেরিয়ে যেতে পারবো হাসি মুখে, কোনো কষ্ট মনে হয় না। কিন্তু নিজের যদি কাছের মানুষে যদি খারাপ হয়, তোমাকে যদি না বুঝে, তাহলে তুমি কি করে সংসার চালাবে বলো তো। আমার হাজব্যান্ডও হচ্ছে তাই, জানো তো। সে যেহেতু চাকরি করে, ঠিক আছে, চাকরি করা মানুষ যে এত অহংকার হয় সেটা আমি জানি না। তো চাকরি করে বলে কি ঘরের কাজগুলো করতে নেই? তার ছেলেটা কি আমার একার বলো তো?
ছেলেটারও কোনো কিছু কাজ করা, ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এগুলোও তো ওর দায়িত্ব। বাজার হাট করা এগুলোও তো দায়িত্ব নাকি? না এগুলো তো ওর কাজ না? ওগুলোকে কি গৃহিণীকে বা হাউস ওয়াইফকে করতে হবে বলো তো? সেগুলোও করতে হয় আমাকে, জানো তো। কি বলবো তোমাদেরকে, আমি না এই যে জন্য আমি এই চ্যানেলটাতে খুলেছি, একটুখানি তোমাদের ভালোবাসা, একটু সাপোর্ট পাওয়ার জন্য। আমিও চাই আমি নিজের পায়ে একটু দাঁড়াতে। তাই তোমরা প্লিজ বন্ধুরা আমাকে একটুখানি সাহায্য করো, একটু হেল্প করো। তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আমার এই যে ছোটো ছোটো স্বপ্ন, আমি আমার মেয়েকে নিয়েই স্বপ্ন, জানো তো। আমাদের এই ছোটো স্বপ্ন যাতে পূরণ করতে পারি, সেই জন্যই আমার এই প্ল্যাটফর্মে আসা। তো আমি এটা এসেছি, আমি কোনো শখে আসিনি, আমি আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য এসেছি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু গল্প করে নিলাম। তারপরে দেখো নানটাও করে নিয়েছি, এদিকে দেখতে পাচ্ছ। আর আমি দই ছিল, তো সেই দই দিয়ে নানটা করেছি, মানে বাটার, সরি, দই দিয়ে আমি আটা ময়দার একটা ময়ান দিয়ে মেখে রেখেছিলাম, অনেকক্ষণ ছিল, 2 ঘন্টা মতো ছিল বলে রেস্টে। তারপরে এখন কি সুন্দর নানগুলো ভেজে নিলাম, ফুলকো ফুলকো হয়েছে, আর খেতে খুবই সুন্দর হয়, নরম থাকে তো। তারপরে এই যে বাসন কুসন ধুয়েছিলাম, সেগুলো এখন রাখা হয়নি, সেই এখন সুন্দর করে রেখে দিচ্ছি গুছিয়ে। তো এই হচ্ছে, আমি আমার সংসারটাকে এতটাই ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি চাই, আমি হাজব্যান্ডের কাছে এইটুকুই চাই, আমার টাকা পয়সা আর আমার এত কিছু, আমার বাড়ি ব্যাংক ব্যালেন্স এত কিছু প্রয়োজন না। আমার শুধু চাই একটুখানি ভালোবাসা, একটুখানি সাপোর্ট, একটুখানি সাহায্য, আমার হাতে হাতে কাজগুলো একটুখানি করে দেয়, তাতে আমি একটুখানি শান্তি পাই। কিন্তু এগুলো তো ওরা বুঝে না। আমার মনে, আমার টাকা পয়সা, মানে টাকা পয়সা দিয়ে মানুষের সব কিছু হয় না, সব কিছু কেনা যায় না। আর সুখও কেনা যায় না, ভালোবাসাও কেনা যায় না। ভালোবাসা আসলে, ভালোবাসা নিজের মন থেকে আসে। যেটা ভালোবাসায় একটুখানি সহানুভূতি, একটুখানি মমতা, একটুখানি ভালোবাসা, এগুলো দিলেই দেখবে একটা মেয়ে তাতেই খুশি। মেয়েরা কখনো বেশি বেশি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা দিয়ে চায় না। কিছু কিছু মেয়েরা আছে তারা টাকা পয়সাকে ভালোবাসে, কিন্তু আমি টাকা পয়সাকে কখনো বেশি ভালোবাসি না। আমি চাই আমার হাজব্যান্ড একটু ভালোবাসা, একটুখানি সাপোর্ট, আমাকে একটুখানি ছোট ছোট আমার কাজগুলো হাতে হাতে করে দিবে। তাই এটাই আমি চাই। এরকম করে যদি করে দেয় না, তাহলে দেখবে সেই সংসারে সবসময় সুখ শান্তি বজায় থাকবে। যারা হচ্ছে টাকার পেছনে দৌড়ায় না, তারা শুধু নিজেদের মধ্যে ভালোবাসা, এগুলো কেয়ার, এগুলো করে বলে তাদের সংসারে সবসময় সুখ শান্তি বজায় থাকে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।